হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দীঘা থেকে আসার পরে আমি আর ব্লগ শেয়ার করতে পারিনি, মানে সেইখানের ব্লগগুলোই কিছু কিছু তোমাদের সামনে আমি শেয়ার করছিলাম। আর তারপর একটু বিজি হয়ে গেছিলাম, এই জন্য আমি ব্লগ শেয়ার করতে পারছিলাম না। একটা ছোট্ট ব্লগ আজকে তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমি দীঘা থেকে কী কী গিফটস এনেছি নিজের জন্য, নিজের মেয়ের জন্য, আর মানে কয়েকটা গিফট পারপাসেও এনেছি। তো সবকটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো আমি ফার্স্ট অফ অল এনেছি এরকম ছোট ছোট যেই বক্সেসগুলো সমুদ্র সৈকতে, বিশেষ করে দীঘা পুরী এগুলোতে পাওয়া যায়, ভালোই স্টোরেজ আছে। তো এগুলো আমাকে 70 টাকা করে বলছিল, আর একটু ফ্যান্সি টাইপ, রিবন লাগানো আর পুঁতিগুলো লাগানো। তো এরকম আমি আরও 4টে এনেছি। 4টে তো 3টে না 4টে এনেছি, মানে আমার মেয়েকে দেওয়া হয়ে গেছে একটা, একটা ওর বন্ধুর জন্য, একটা মানে ওর আন্টির জন্য, এরকমভাবে এনেছি। আর এইগুলোর মধ্যে সবথেকে যেটা মানে সুন্দর সেটা আমি লাস্টে দেখাচ্ছি। আর এইটা নিয়েছি, এই যে লাভ কাটিং, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা ওপেন করে দেখো কতটা স্টোরেজ। এটা আমি নিজের আলমারির জন্য নিয়েছি। জানি না কতটা আওয়াজ আজকে পরিষ্কার শোনা যাচ্ছে। তো এটা খুবই সুন্দর লেগেছে আমার, রেড কালার, কিন্তু ভিডিওতে না পিঙ্ক পিঙ্ক লাগছে, এটা রেড কালার। তো এটা যেহেতু লাভ কাটিং আর একটু বড় সাইজের, এই জন্য আমি এটা নিয়েছি। খুব ভালো কার্ভটা করা, এটা আমি নিয়েছি। আর মেয়ের জন্য তো এরকম একটা এনেছি, আর ওর বন্ধুদের জন্য এনেছি, আন্টির জন্য এনেছি। আর কি নিয়ে এসেছি মেয়ের জন্য সেটা দেখাচ্ছি আমি। মেয়ের ঘরে কয়েকটা এরকম ছোট্ট একটা আবার আমি চিরুনি কিনে নিয়েছি। এটাও আমি জানি না নিম কাঠের নাকি, কিন্তু নিম কাঠ লেখা আছে। এটা ছোট্ট একটা চিরুনি নিয়েছি। আমার তো এই ব্যাগে একটা থাকে, কিন্তু মেয়ের স্কুল ব্যাগে ওই বড় চিরুনিটা যেটা মেলা দিয়ে কিনেছি ওটা নিয়েই যাওয়া আসা অসুবিধা বলে ওর জন্য একটা ছোট্ট এরকম চিরুনি এনেছি। আর ওখান দিয়ে কিছু ড্রাই ফ্রুট আমরা খাচ্ছিলাম, তখন মেয়ের জন্য একটুখানি আমন্ড নিয়ে এসেছি, অল্প বেবিস এখানেও পাওয়া যায়, সবই কমন, কিন্তু ঘুরতে গেলে হয় না যে একটু নিয়ে আসলে ভালো লাগার ব্যাপারটা, ওই একটা এনেছি। আর এই রকম ক্লিপ বিক্রি হচ্ছিল, ওই বাচ্চা মেয়েটা বিক্রি করছিল, যার ভিডিও আমি ছেড়েছিলাম, কোয়েল। তো ওর থেকে আমি কিনেছি। ও আবার আমার সাথে কথা বলে বন্ধুত্ব হয়েছে বলে ও আমাকে এটা আবার গিফট দিয়েছে। তো এটা একটা মেয়ের বন্ধুকে দিয়ে দেবো, কারণ আমি আর মেয়ে দুজনেই এরকম মানে ব্যবহার করি না। আর এইটা যেহেতু আমাকে একটা পুচকু ফ্রেন্ড আমাকে মানে এটা আমাকে গিফট দিয়েছে, তো এটা আমি রেখেই দেবো, আমার আলমারিতে রেখে দেবো। আর সব গিফট পারপাসে রাখা আছে, এখনও কাউকে দেওয়া হয়নি জানো। মানে স্কুল মেয়ের বন্ধ চলছে মাধ্যমিক পরীক্ষার জন্য, আর ওরা ভিডিও করিনি বলে ওর আন্টিকেও দেওয়া হয়নি। আর একদম যখন ট্রেনে উঠছি এরকম 20 টাকা করে মালা বিক্রি হচ্ছিল, উনি তো মানে একদম মাটিতে ঘষে ঘষে দেখালো যে পুঁতিগুলো রং উঠছে না। তো এইটা আমি কি ব্যবহার করব আমি তোমাদেরকে পরে এটা আমি শেয়ার করে দেবো। একটা আমি নিজের মাকে দিয়ে দিয়েছি, সেদিনই দিয়ে দিয়েছি মাকে। আর আমার মানে ঠাকুরের জন্য যেটা এনেছি তোমাদের দেখিয়ে দিই। বিশেষ কিছুই আনতে পারিনি, এই নাড়ুর একটা প্যাকেট এনেছি, বলছিল তো কাজুর নাড়ু, আমার তো বিশ্বাস হয় না। আর এরকম একটা নারকোলের যে বিক্রি হয় না, এগুলো নিয়ে এসেছি ওই গোপালকে ঠাকুরকে দেওয়ার জন্য। আর সব থেকে পছন্দের যে জিনিসটা আমি এনেছি সেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। সেটা এই প্লাস্টিকের ভেতরেই আছে, চলো ওপেন করে দেখাই। এই দেখো, দেখে অনেকে আন্দাজ করতে পারছো যে সমুদ্র সৈকত থেকে এটা কি আনা যায়। তবুও এখন র্যাপও খুলিনি, যেহেতু আমি ভিডিও করিনি এই কারণে ওপেন করে নিই। এই দেখো, এই শঙ্খটা, এই শঙ্খটা আমার মানে ভীষণ ভীষণ প্রিয়। মানে যখনই আমি দীঘা মানে আমি যেতাম, বা এই লাস্টবার যখন পুরীতেও গেছিলাম, এরকম শঙ্খ আগে আমাদের ঘরে আমার বাবা মানে এইগুলো এক্সপোর্ট করতো। এমনও দিন গেছে যে টিচার্স ডেতে একটা করে এই শঙ্খ আমি নিজে ফেভারিট টিচারদেরকে গিফট করেছিলাম। জানি না সেই টিচারদের মনে আছে নাকি, এখনও তাদের কাছে আছে নাকি। তো তাদের মধ্যে কিছু অল্প কিছু টিচার আমার ফেসবুকে আমার সাথে এখনও মানে টাচে আছে, কম বেশি হয়তো
তাদের সাথে যোগাযোগ না থাকলেও কিছু একটা লিঙ্ক থেকে গেছে। তো আমার তো এইটা দেখলে মানে এই শঙ্খটা দেখলে সেই মানে আমার টিনেজের যে স্মৃতিটা, যে টিচার্স ডেতে আমি একটা করে এই শঙ্খ আমি প্রত্যেকটা টিচারকে মানে আমার প্রিয় টিচারকে, পুরো স্কুল বলছি না, আমার প্রিয় প্রিয় টিচারদেরকে আমি এই একটা করে শঙ্খ দিয়েছিলাম। কিন্তু আমার নিজের কাছে ছিল না, বিশ্বাস করো আমার নিজের কাছে ছিল না। এত বছর পর আমি নিজের কালেকশানে নিজের মানে সিংহাসনের জন্য এই শঙ্খটা কিনলাম। আর একটু বড় মাপের কিনেছি, এটা আমাদেরকে বাজিয়েও দেখিয়েছে, খুব সুন্দর আওয়াজ। তো এটা আমি কি ইউজ করব না করব আমি কিছু জানি না এখন। তো এই কটা জিনিসই আমি কিনেছি, আর বিশেষ কিছু কিনিনি। তো তোমাদের সামনে সেটা দেখিয়ে দিলাম, কারণ আমি এইটা না ভিডিও করলে না আমি ইউজই করতে পারছিলাম না। এবার হয়তো ইউজ করব। তো এই কটাই জিনিস কেনাকাটি করেছি। তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই সবাই, তোমরা খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, টাটা।